ভারী, আমার ভয় করে যে ভারী, ভয় করে যে ভারী তুচ্ছাই, আমার ভয় করে যে ভারী তুচ্ছাই, তুচ্ছাই, তুচ্ছাই। এখানে তো মজা খুশি আসছে, কিন্তু ঠাম্মা নেই। দেবো পালাই। মাম্মা, তুমি ঠাম্মামের ঘরে যাচ্ছ? চলো চলো, আমিও যাই, খুব মজা হবে, অনেক গল্প করবো। কোথায় যাচ্ছ প্রসাদের থালা নিয়ে? ঠাম্মাকে ঘরে প্রসাদ দিতে যাচ্ছ? তোমাকে বারণ করেছিলাম না? বারণ করেছিলাম না যে ঠাম্মার ঘরের দিকে এক পাও তুমি বাড়াবে না? একবার কথা বললে কি তোমার কানে ঢোকে না? আবার কি হলো? দেখো মা, দেখে যাও, তোমার গুণধর বড় বৌমা প্রসাদের থালা নিয়ে ঠাম্মাকে ঘরে প্রসাদ দিতে যাচ্ছিল স্পেশালি। কানে মধু ডালার সুযোগ পেলে কেউ কি আর সহজে ছাড়তে চায়? মধু? মধু কেন ডালবে? মামাম তো কদমা নিয়ে যাচ্ছে। ঠিক জায়গায় তোষামত করতে শিখে গেছো। তোষামত? সেটা আবার কি? শোনো বড় বৌমা, ঈশানী যখন একবার বলে দিয়েছে যে তুমি মায়ের ঘরে যাবে না, তখন তুমি মায়ের ঘরে যাবে না, বুঝেছো? মা, এটা বুড়ির ঘরে দিয়ে এসো তো। কিন্তু ঠাম্মাকে তো খাইয়ে শোনো, একটাও বাজে কথা বলবে না। যাও মা। আর তুমি যাও, ওপর থেকে ভোগের বাসনপত্রগুলো নিচে নামিয়ে আনো, একটা বাসনও যেন নিচে না পড়ে। আর হ্যাঁ, এবার যেন কোনো গন্ডগোল না হয়। যাও। মাম্মামকে এরা উপরে পাঠিয়ে দিল, তাহলে ঠাম্মামকে কে খাইয়ে দেবে? ঠাম্মামকে খাইয়ে দিতে হয়, তোমরা জানো না? মাম্মামকে তো যেতে দিল না। চাই আমি গিয়ে দেখে আসি ঠাম্মামকে কি কি মিষ্টি দিয়েছে। ঈশানী নরেন্দ্রপুরের বাড়ির সব দেখাশোনা করছে। ওকে আমি কানপুর থেকে অনেক টাকা পাঠিয়েছি। ওকে বলবে আমাকে যেন হিসেব দিয়ে যায়। সমস্ত খরচের হিসেব আমার চাই। কি বলছেন কি মা? ঈশানীর কাছে আপনি হিসেব চাইবেন? ও মা, হিসেব চাইবে না কেন? মার টাকা, মা তো হিসেব চাইতেই পারে। কেন, ঈশানী বুঝি হিসেব দিতে পারবে না? কেন দিতে পারবে না? কে বলেছে দিতে পারবে না? ঈশানী মায়ের বড় নাতনি, তাই বলছিলাম। দেবে দেবে, হিসেব দেবে। হিসেব? হিসেব আবার কি? হিসেব কি দেওয়ার জিনিস নাকি? ঈশানী যদি হিসেব দিতেই পারে, তাহলে আর এত কথা কিসের? মা, আপনার কথা মতো আমরা সবাই বসার ঘরে জড়ো হব। এই যে, চলো দিদি, চলো। ঠাম্মা হিসেব কি করে দেয়? আমার মা বলতো কাউকে কিছু দেওয়া হেল্প করা হয়। আমিও হিসেব দেবো, আমিও হিসেব দেবো। তুই হিসেব দিবি? তুই হিসেব বুঝিস কিছু? হিসেব হচ্ছে একটা অঙ্ক। তুই অঙ্ক জানিস? জানি গো জানি, দেখবে তুমি, দাঁড়াও। এই দেখো, তুই আবার কোথায় চললি? ওরে ওই মেয়ে, শোন না। এই দেখো আবার কি করবে কে জানে। শোনো, তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিতে এসেছি। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। আমি কি করলাম আবার ঈশানী? ওই ছোট তরফের লোকেদের সাথে খুব মেলামেশা হচ্ছে না আজকাল। ছোট বউ, তার তো মুখে সাংঘাতিক বুলি।
ওর কথায় বয়ে গিয়ে যদি কিচ্ছু চালাকি করতে গেছো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই তো তুই এখানে, এই একবার আয় তো, শোন শিগগির আয়। আসছে, কথাটা মনে থাকে যেন। দূর বাবু, শোন না, দরকার আছে বলছি তো। পেন আছে গো মাম্মাম, হিসেব দিতে হবে আমাকে। আয় আয়। মা, কি হলোটা কি বলো তো? দেখছিলে তুমি মহারানীকে শাসাচ্ছিলাম, এরকম তাড়াহুড়ো করে ডেকে আনলে কেন? শোন শোন শোন, কি হয়েছে জানিস? তো ঠাম্মা বাড়ি তৈরি করার হিসেব চাইছে তোর কাছ থেকে। কি? দিদি তাহলে কি হবে? 7 জন্মে যা হয়নি তাই কিনা আজ হচ্ছে। বুড়ি আমার থেকে হিসেব চাইছে, এত বড় স্পর্ধা! দিদি চল গিয়ে সব ঠান্ডা করে দিই। চল তো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে বাবা মাথা গরম করিস না, একটু ঠান্ডা মাথায় শোন। শোন, এই পুরো ব্যাপারটা ছোট তরফের সামনে হয়েছে, অতএব ঠাকুমাকে আটকে কি হবে? সে না হয় চুপ করবে, কিন্তু ছোট সে তো ওত পেতে বসে আছে তোর খুদ ধরার জন্য। তুই একটু ভুল করেছিস কি ব্যাস। ছোট কাকিমার তো আমি একটা কথা বুঝতে পারছি না। হ্যাঁ রে, বুড়ির কানে এত কথা তুলছে কে? আজকাল দেখছি বেশ কিছুদিন হলো বুড়ি যখন খুশি যাকে খুশি মেজাজ দেখাচ্ছে, শাসাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ রে, টাকা পয়সা গয়নাগাটি এই সব কিছু ছোটকে দিয়ে দেবে না তো? আমার একটা কথা মাথায় ঢুকছে না, এই ঠাম্মার মাথায় হিসেব চাওয়ার বুদ্ধিটা এলো কোথা থেকে? হ্যাঁ, সবাই তো আর তোর মতো মাথা মোটা নয়। কানপুর থেকে আসার আগে চাকরিটা ছেড়ে দিল, কি না কলকাতায় গিয়ে একটা চাকরি পাবে। এখন যা খোঁজ, চাকরি খোঁজ। চাকরি ঠাকুমার কাছ থেকে না এইটা পাবি, এই যে কাঁচকলা। হ্যাঁ রে, পেন আর খাতা এনে দেবো? আশ্চর্য, তোমাদের কাছে কি একটাও পেন নেই? তোমরা পড়াশোনা করো না নাকি? এটা কিন্তু একদম ভালো না, কেউ কিন্তু গুড বলবে না। আমি হিসেব দেবো কি করে মাম্মা? হিসেব দিতে হলে তো অঙ্ক করতে হয়। দূর চাই। বৌদি বলছিলাম, দাদা কি কাগজটা ঘরে এনেছে? এই যে মিঠুরাম কাকু, আবার মাম্মামকে কিন্তু এখন জ্বালাতন করো না। আমি কিন্তু খুব রেগে আছি, বড় বড় চোখ করে দেবো, আবার ভয় পেয়ে যাবে। বেশি আউট। ওই তো এবার এবার ভুতুয়ে দেবে হিসাব। মাম্মা, আমাকে একবার মাম্মাম বলে ডাক না ভুতু। ডাকছি না মাম্মা, আমি তোমাকেই ডাকছি, কিন্তু তুমি শুনতেই পাও না আমার কথা। কে বলতো কি আমার সেই ছেড়ে চলে যাওয়া